দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি হচ্ছি রিপোর্টার নানা। তো আজকে এমন একজনের ইন্টারভিউ নিতে এসেছি যে নিজে একজন বাংলাদেশের উদ্যোক্তা, সে একজন সফল ব্যবসায়ী, কিন্তু যার সমাজে নাই কোনো মান সম্মান ইজ্জত। তিনি একজন নির্লজ্জ, বেহায়া, কুত্তার চেয়েও পশুর চেয়েও নিকৃষ্ট মানুষ। তো দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এখন একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে এসেছি। তো চলেন দর্শক। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টমি করে কত বড় বাড়ি বানাইছে। আঙ্কেল, আমরা সাংবাদিক। তোরা বাসার ম্যানেজারের সাথে এই বাসায় কুত্তার ওই সাংবাদিকের প্রবেশ নিষেধ। বাংলাদেশের পোলাপাইনে যতটা বিচি আছে সব বিচি একসাথে জোড়া দিলেও ততটা বিচি হবে না যতটা ফেসবুকে হল সাংবাদিক দেখা যায়। কোনো একটা নিউজ পাইলে এলো কুত্তার মতো দিবে খেলতে করে নিউজ করতে চলে আসে। যা বাইরে আমার বাসা থেকে বাইরে আরামদাদার বাচ্চারা কোথাকার। আমরা ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক, আমরা অসময় টিভি হতে রিপোর্টার হয়ে আসছি। তুমি টিভি চ্যানেল থেকে আসতো বাবা, সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিকটা আপনার কে হয়? ওইটা তো আমার পোলা হয়। ও, কি বলেন, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে কাপড় ব্লগারের বাবা, তে আপনার এতে অনুভূতিটা কি? আমার লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাতে পারি না। সমাজের লোক যদি বলে যে তোমার পোলাপান কয়টা, আমি বলি আমার কোনো পোলাপান নয়, আমি মুরব্বী হয়েও বিলে কামলা দিয়ে খাই। আপনি তো এইভাবে বলতে পারেন না, কারণ আপনি তো একজন সফল বহু ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি ইচ্ছা করে দিতে চাইনি, আসলে ভুলে হয়ে গেছে। দোষটা তো আমার ছিল না, দোষটা ছিল সেই অন্ধকার রাতের ফার্মেসে খোলা ছিল না। আচ্ছা আঙ্কেল, আপনার যে ছেলে সফল বহু ব্যবসায়ী, তো ছোটকাল থেকে এই সফল বহু ব্যবসায়ী হওয়ার প্ল্যানটা কিভাবে করেছে একটু যদি আমাদেরকে বলতেন। জন্ম দিয়ে আমি মেলা বড় পাপ কাজ করেছি, ওর বিষয়ে কিছু বলে আমি আর পাপ কাজ করতে চাই না নতুন করে। এখন কাপড় ব্লগারের নাম মুখে নিছে, এখন আমাকে উজু করতে হবে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, নাউযুবিল্লাহ। তো দর্শক, একজন বহু ব্যবসায়ীর অর্থাৎ সফল বহু ব্যবসায়ীর বাকি জীবনটা আমরা তাদের মুখ থেকে শুনি। আপনারা শুধু ক্যামেরাতে দিকে নজর দিতে থাকেন। দর্শক, আমি চলে এসেছি অসময় টিভি থেকে রিপোর্টার নানা, আমাদের দেশের সবচেয়ে সুনামের নির্লজ্জ, বেহায়া কাপড় ব্লগারের বাসাতে। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ বেচাই। ভাই, আপনি একা কেন? ভাবিরে তো দেখতে পাচ্ছি না ভাই। আমি আর আপনার ভাই বাইরে গেছিলাম, তো আপনার ভাই আমার বোরখা পড়েছিল, তাই বোরখা খুলে আসতে বললাম। বোরখা খুলে আসলে ইন্টারভিউ ভিউ এসে আসবে। তো দর্শক, বুঝতে পারছেন আমাদের ভাবি হলো ফরেস্টগার মানুষ, বাইরে গেলেই বোরখা পরে। আরে ওই রকম বিষয় না, বোরখা পরে বাইরে গেলে সবাই অনেক চিনে ফেলে। ওই যে আপনাদের ভাবি চলে এসছে ইন্টারভিউ দিতে। আরে ভাবি, আপনি আমার কি সামনে এসে বসলেন যে? আরে আমি কাপড় ব্লগের বউ না, আমি যাত্রার সাথে বসতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। তুমি ওনার কোলে উঠে বসো, যদি কোলে উঠে বসো তাহলে এই ইন্টারভিউ বেশি আসবে। আরে না থাক, এত ভিউসের কোনো দরকার নাই। ইন্টারভিউতে ছিলাম, ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বউ ব্যবসাতে কিভাবে সফল হলেন? দেখেন, এই বই ব্যবসা যাত্রাটা অত সহজ ছিল না। আমি ছোটবেলায় থেকে ছিলাম ব্যাককল, গাধা, স্টকে। আমার দ্বারা তো এসব কিছু হতো না, আমার মাথার ব্রেন ছিল ফুটকিতে। তাই তো আমি কোনো জায়গায় চাকরি করতে গেলে আমার চাকরি হতো না, যেখানে চাকরি করতে যেতাম খালি লাথি খাইতাম। তাই আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। তারপরে আমার প্রিয় তাহির হুজুরের একটা ওয়াজ শুনলাম, যদি তুমি কাউকে দেখে মানসিক শান্তি পাও তাহলে দ্যাটস এনাফ। তারপরে খুঁজে পেলাম আমার মানসিক। আর ওরা আমার ভিতরে একটা জিনিস মিল আছে, সেটা জানেন কি? আমরা দুজনে বেহায়া আর নির্লজ্জ। আর বিয়ের প্রথমে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, আর ব্যবসা করতে যে আমাদের টাকা লাগবে সে টাকাটা আমাদের কাছে প্রথমে ছিল না। তারপরে আমার মাথাতে এলো বিজনেস প্ল্যান। তারপর থেকে শুরু করলাম আমি এই ব্যবসা। আর অন্যান্য ব্যবসা করতে তো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে, আর এই ব্যবসাতে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না, শুধু একটা বউ থাকলেই হয়। অন্য ব্যবসাতে টাকা পয়সার লস হওয়ার সম্ভাবনা থাকে, বাট এই ব্যবসাতে কোনো টাকা পয়সা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই ব্যবসার নামই হচ্ছে কাপড় ব্লগ। তাই এখন আমি একজন সফল বউ ব্যবসায়ী বাংলাদেশের ভিতরে। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পেছনে আপনার বইয়ের অবদান কতটুকু? এই ব্যবসার প্রধান অবদানই তো আমার বইয়ে। আর এই ব্যবসাতে আপনার একা নির্লজ্জ হলে হবে না, এই ব্যবসাতে আপনার বউয়ের বেশি নির্লজ্জ হতে হবে, তাইলে এই ব্যবসায় আপনি সফল হতে পারবেন। আরো সময় টিভির রিপোর্টার নানা, এই ব্যবসাতে যদি আপনার বউ যত বেশি নির্লজ্জ হতে পারবে তত বেশি ভিউ পাবে আর তত বেশি টাকা। এই যে যেমন ধরেন না, এই ক্যামেরার সামনে যদি লোকে জামা বিছাতে বলে তাই এই সাথে জামা বিছিয়ে ফেলবে, এক সেকেন্ড লাগবে না। আর এখন না, এই ক্যামেরার সামনে না, শুধু তুমি আমাদের ক্যামেরাতে খুলবা, কারণ আমাদের ক্যামেরাতে জামা কাপড় খুললে একটু ভিউ বেশি আসবে। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ বেচা খাই।
ভাই আমরা শুনেছি কিছুদিন আগে বলে আপনাদের একটা লিঙ্ক ভাইরাল হলো, তো এটার বিষয়ে যদি আপনারা কিছু বলতেন। তাইলে ভাই আমি আপনার একটা গোপন কথা কই, ওই লিঙ্কটা তো এমনি এমনি ভাইরাল হয়নি, ওই লিঙ্কটা আমরা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি আমাদের ভিডিও ভাইরাল করার জন্য দুজনে মিলে কত নষ্টামি করলাম, ভিডিও ভাইরাল করার জন্য আমরা দুজনে মিলে নিম্নতে নিম্ন স্তরে পৌঁছে গেলাম, তাও তো ভিডিওতে ভিউ করে না। সংসার টানা টানা অবস্থা, টাকা পয়সা নাই। বেবি একটা জিনিস খেয়াল করছো? কি? এখন শুধু ফেসবুকে লিঙ্ক ভাইরাল হচ্ছে, আর যাদের লিঙ্ক ভাইরাল হচ্ছে তারাও ভাইরাল, আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে শুধু টাকা। এই কথাটা আমি অনেক আগে তোমায় বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি, যদি তুমি কি নাকি মনে করো। আরে কি বলো, কাপড়গুলো কই মানে আমি তোমার চেয়ে বেশি বেহায়া। সেটা তো আমি জানি বেবি, কিন্তু ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে সমাজের কাছে আমরা মুখ দেখবো কি হবে? আরে বলবো আমাদের মোবাইলটা হারা গেছে, কেউ না কেউ ভাইরাল করে দিয়েছে। ডান ডান। বেবি বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়েছে, আর খালি আমাদের ফ্রেন্ড ফলোয়াররা শুধু কমেন্ট করছে। দেখি বেবি কি কমেন্ট করছে। আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আপনাদের পরবর্তী লিংকের জন্য আমরা অপেক্ষায় রইলাম। ওইদিকে সবাই দেখবে আমাদের খেলা, আর এদিকে আমাদের পেজে চলবে লাইক আর ভিডিওর খেলা। তাহলে এইটাই আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা আবার ইন্টারভিউ দেন না, এডিটের সময় এই ভিডিওটা একটু টাইটা দিন। কিন্তু এটা তো লাইভ চলছে। আরে কি হেরোটা লিঙ্ক, ওটা তো শিক্ষণীয় ভিডিও। আমরা যুব সমাজের কাছে শিখাতে চাইছি যে আমাদের মতো লিঙ্ক ভাইরাল হওয়ার পর এই সমাজে কিভাবে নির্লজ্জের মতো টিকে থাকতে হয়। আচ্ছা ভাই, এই লিঙ্কটা ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদের কিভাবে নিয়েছে? আরে এই ভিডিওটা তো সবাই পজিটিভ নিয়েছে, দেখেন না আমাদের ভিডিওর একটা কমেন্ট বক্স আপনাদের দেখাচ্ছি। একটা ছেলে কমেন্ট করতেছে, তার বাচ্চারা তোরা সমাজের কাছে কোনো মুখ দেখাস কেমনে। আরে এটা তো আমাদের হেটার্স, আপনি পরবর্তী কমেন্টটা চেক করেন। বলছে ভাই যে আপনাদের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা ছোট হয়ে গেছে, পরবর্তী 1 ঘন্টার ভিডিও তো চাচ্ছে। আরে আপনি পরবর্তী স্ক্রিপ্ট ফিরে যান। অসময় টিভির কাছে একটা খবর আসছে যে আপনাদের মতো বলে কাপড় ব্লগাররা সমাজে ভিডিও ছেড়ে অশ্লীলতা ছড়ায়, এটা কতখানি সত্য? আরে রিপোর্টার না ভাই, এটা পুরোপুরি সত্য, কারণ অশ্লীলতা মানে ভিউ, ভিউ মানে টাকা, আর টাকা মানে ব্যবসা। আমরা কাপড় ব্লগার, আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বহু এটা খাই। দোষটা যে আমাদের একার তা কথা নয়, কারণ মানুষ অশ্লীলতা দেখে বলে আমরা অশ্লীলতা করি। এই যে যেমন ধরেন না, আপনি এই ভিডিওর টাইটেলটা দিলেন যে ভাই আর ভাবির ভিডিও নিলাম, কিন্তু এই ভিডিওতে তেমন ভিউ করবে না। আর যদি আপনি দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাহলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? আরে ভাই ভাবিকে সাজিয়ে দিল। বুঝে না পাবলিক এদের সহ্য করে কিভাবে? I got more plays than all of these rappers combined. I'm going again. I've been going in. I'm fed up with so many